কার্বি আংলংয়ের হাওড়াঘাটে দম্পতির নৃশংস হত্যাকাণ্ডে জড়িত 20 জনকে গ্রেফতার। ডাইনি সন্দেহে স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় ধৃতরা জড়িত। শুক্রবার ঘটনায় জড়িত 20 জন পুরুষ ও মহিলাকে কার্বি আংলং পুলিশের একটি বৃহৎ দল হাওড়াঘাট থানায় নিয়ে যায়। পরবর্তীতে প্রত্যেককে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আইজিপি অখিলেশ সিং শুক্রবার ওই অভিশপ্ত গ্রামে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। যেভাবে ডাইনি সন্দেহে খুন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে 20 জনকে। কার্বি আংলংয়ের খবর, ডাইনি সন্দেহে স্বামী স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি রাজু কাথার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রাজু, যেখানে এইভাবে এক দম্পতিকে রীতিমতো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তার পেছনে কারণ ছিল যে তারা নাকি ডাইনি। এর পাশাপাশি আরো কি কি অপবাদে তাদেরকে এইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং যারা ইতিমধ্যেই ধৃত অর্থাৎ 20 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের নাম ও পরিচয় কি, কেন তারা এইভাবে একজন দম্পতিকে পুড়িয়ে মারলো, কি জানাচ্ছ? একই সঙ্গে পরিবার এবং স্থানীয়রা কি কি অভিযোগ করছেন? ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার দুপুর কার্বি আংলংয়ের 1 নং বেলগুড়ি মুন্ডা গ্রামে। আর দেখা গিয়েছে যে যেখানে এক দম্পতি পুরুষ মহিলা গর্ডি বিরুয়া 43 ইয়ার্স এবং মীরা বিরুয়া যা পত্নী ছিলেন 33 ইয়ার্স, এখানে এই উঠানে, এই বাড়ির উঠানেই তাদেরকে জিন্দা জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে দম্পতি হালের। দেখা গিয়েছে যে বস্তিতে বিগত 5 বছর ধরে বেমার আজার, অপায় অমঙ্গল অব্যাহত রয়েছে। আর শিক্ষা দীক্ষা কম রয়েছে, অন্ধবিশ্বাসের কবলে সমগ্র গাঁও। যে স্থানে ঘটনা হয়েছে প্রায় 60 হাউস আছে, 60 ঘর, এবং আমরা মুন্ডা বস্তি যদি সম্পূর্ণ ধরে দিই 180 ঘর আছে, যেখানে শিক্ষা দীক্ষার অভাব রয়েছে বা অন্ধবিশ্বাসের কবলে সম্পূর্ণ বলে বলা যায়। এখানে দেখা গিয়েছে যে এক যুবতী, বুদুনি মুদিয়া বলে এক যুবতী আছে, যে নিজেকে দুর্গামা বলে দাবি করে গ্রামবাসীকে নিজের চাপে রাখে এবং পূজা পাতলের জন্য চাপে রাখে। যেখানে বস্তিতে এক মন্দির খুলেছে, সেখানে সমগ্র বস্তির মানুষ সেই বুদুনি মুদিয়ার কথা মতেই অন্ধবিশ্বাসের কবলে রয়েছিল। আর তারপরে দেখা গেছে যে বুদুনি মুদিয়ায় বলেছে যে এই দম্পতি গর্ডি বিরুয়া এবং মীরা বিরুয়া ডাইন হয়, আর তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে, জিন্দা জিন্দা জ্বালিয়ে দেওয়ার পরেই গ্রামটিতে শান্তি অব্যাহত থাকবে, শান্তি সম্প্রীতিতে মানুষ থাকবে। সেই ঘটনার পর মঙ্গলবার দুপুর 2 দম্পতি হালকে নিয়ে যাওয়া হয় বুদুনি মুদিয়ার ঘরে, বাড়িতে, তার উঠানে থাকা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই গ্রামবাসী তাকে 2 জনকে প্রহার করে পুনঃ দম্পতি হালের নিজের বাড়িতে নিয়ে আসে। আর নিজের বাড়িতে নিয়ে আসার পর উঠানে দেখা গেছে যে 2 জনকে জিন্দা জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়। অতি নৃশংস স্বর্ণালী, এমন ঘটনা যাতে কোনোখানেই না হয় তারে আমরা কামনা করেছি। যথেষ্ট উত্তেজনা ছিল গ্রামটিতে। ইতিমধ্যে পুলিশ অফিসার মঙ্গলবার রাত থেকে আছে। তার পরের দিনও দেখা গিয়েছে যে কার্বি আংলং জেলা পুলিশ সুপার পুষ্পরাজ সিং এসেছিল এখানে, তার ক্রাইম ব্রাঞ্চের অফিসার ছিল, পুনঃ আইজিপি অখিলেশ কুমার সিং এখানে উপস্থিত রয়েছিল। আর গতকাল দেখা গেছে প্রথমে 18 জন লোককে গ্রেপ্তার করা হয়, আর পুনঃ 2 জন, টোটাল মোট 20 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে, ডিফু জেলে প্রেরণ করা হয়েছে। এখনও আরও গ্রেপ্তার হওয়ার বাকি আছে। পুলিশ সূত্রে জানা গেছে যে প্রায় 300 জন লোককে এই গ্রাম থেকে নিয়ে যাওয়া হবে। তার থেকে কতজন লোক গ্রেপ্তার হবে এই কথা এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু বলা হয়েছে যে সমগ্র গাঁওবাসী, ছোট ছেলে মেয়ে থেকে বয়স্ক লোক পর্যন্ত এই ঘটনাতে উপস্থিত ছিল, প্রহারের ঘটনাতে
বহুতেই লোক ছিল যার থেকে যদি নৃশংস ঘটনা সংঘটিত হয় এই স্থানে। একেবারে সোনালী। রাজু, আরো একটা প্রশ্ন, এই যে তুমি যে কথা বললে বুধুনি মুদিয়া যে নিজেকে দুর্গা মায়ের রূপ হিসেবে দাবি করে আসছেন, দীর্ঘদিন ধরে সেই এলাকায় তিনি ঝাড়ফুঁক করছেন বা তার উপর অনেকেই বিশ্বাস করছেন, তিনি যে নিদান দেন সবাই তাই ফলো করে, কিন্তু আমরা 2026 সালে এখন পাড়ি দিয়েছি, কিন্তু এখনো বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা রয়েছে, সমস্ত কিছু টেকনোলজিক্যালি অ্যাডভান্স রয়েছে। এই যে এলাকা যারা বাসিন্দারা রয়েছেন এবং তার পাশাপাশি পুলিশ এই বুধুনি মুদিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চলেছে কি? না, তেমন কোনো পদক্ষেপ না। যদি পদক্ষেপ নেওয়া হয় পুলিশ প্রশাসন নেবে, যদি পদক্ষেপ নেওয়া হয় সরকারি কোনো আহ, আহ, নীতির জড়িয়েতে নেওয়া হবে। কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে সুপ্রিম কোর্ট যেখানে ঘোষণা করেছিল, সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছিল যে এমন কোনো ঘটনা যদি খবর পাওয়া যায় তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু এখানে দেখা গিয়েছে এই গাঁয়ের ভিডিপি যা গ্রাম ডিফেন্স কমিটি রয়েছে তারা দুর্বল, কারুকার্য দুর্বল, সরকারি গ্রাম প্রধানের কারুকার্য দুর্বল, যার পরিপ্রেক্ষিতে এখানে সচেতনতার অভাব দেখা গিয়েছে। সরকারি সুবিধা তারা পেয়েছে, আজকে সরকারি সুবিধা যা যা প্রয়োজন ছিল তারা পাইছে, কিন্তু এখানে সচেতনতার অভাব, সজাগতার অভাব, যার পরিপ্রেক্ষিতে অন্ধবিশ্বাসের কবলে রয়েছে সমগ্র গাঁও। এখানে পুনঃ সচেতনতার প্রয়োজন, সজাগতার প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে আমরা এমন ঘটনা থেকে রক্ষা পেতে পারবো বা এমন নৃশংস ঘটনা বিষয়ে অবগত রাজু, যেখানে 20 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তুমি যেমনটা জানালে যে আরো বেশ কয়েকজনকে আটক বা গ্রেফতার করা যেতে পারে, কিন্তু পুলিশ এই বুধুনি মুদিয়ার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে? হ্যাঁ হ্যাঁ সোনালী, এটা নিশ্চয় পদক্ষেপ নেবে। কারণ মূল কালপ্রিট হিসাবে বুধুনি মুদিয়াকেই দেখানো হয়েছে যে বুধুনি মুদিয়া গ্রামটিতে অন্ধবিশ্বাসের যে বাতাবরণ দিয়েছিল বুধুনি মুদিয়া একটি যুবতী যে নিজেকে দুর্গা বলে নিজেকে দাবি করেছিল, মন্দিরে স্থাপন করে সে মন্দিরে সমগ্র গাঁওবাসী বিশ্বাস করেছিল এবং সেই বিশ্বাসের মধ্যে প্রাণ গেল একটি দম্পতির। গর্ডি মুদিয়া মীরা মুদিয়ার মৃত্যুর দণ্ড চেয়েছে বুধুনি মুদিয়া, যে বুধুনি মুদিয়া সমগ্র গ্রামকে গ্রাস করে রেখেছে, অন্ধবিশ্বাসের কবলে রেখেছে। সেই বুধুনি মুদিয়ার নির্দেশ মর্মে, কথা মতে বুধুনি মুদিয়ার মন্দিরের প্রাঙ্গণে দুই দম্পতিহালকে প্রহার করা হয়, পুনঃ সেখান থেকে আনা হয় আর নিজের ঘরের উঠানেই তাদেরকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়। অতি নৃশংস সোনালী ঘটনা। এই ঘটনার মূল অভিযুক্ত হলেই বুধুনি মুদিয়া। একেবারেই তাই, আমাদের নজর রাখতে হবে এখন পুলিশের তদন্ত অব্যাহত রাখছে। বিশেষ সূত্রে জানা গেছে যে একদমই রাজু, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি, বিস্তারিত তুমি তুলে ধরলে এবং সেই ঘটনাস্থলের থেকে আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি রাজু যেমনটা তুলে ধরলেন যে এখানে কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তারা বিশ্বাসী, তারা কোনো ধরনের চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাসী নন এবং এলাকার যিনি মহিলা বুধুনি মুদিয়া তিনি নিজেই দাবি করেন যে তিনি মা দুর্গার আশীষ পেয়েছেন এবং মা দুর্গার এক রূপ বলেও অনেকে তাকে বিশ্বাস করেন। তিনি পুজো আর্চা করেন, ঝাড়ফুঁক করেন এবং তিনি যা নিদান দেন সবাই সেটাই কিন্তু মেনে চলেন। আর তার জেরেই এবার এক দম্পতিকে প্রাণ খোয়াতে হলো, তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হলো সবার সামনে প্রকাশ্যে এবং প্রতিবেশীদের সামনে। যে এই ধরনের ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু ইতিমধ্যেই সমস্যা আরো বেড়ে চলেছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ঘটনা আমরা জানি যে আমরা 2026 সালে রয়েছে, কিন্তু তার মধ্যে এই ধরনের অন্ধবিশ্বাসে এখনো কিন্তু পিছিয়ে রয়েছে বহু এলাকার মানুষ।